সংবিধানকে কতটুকু মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে কতটুকু পরিবর্তন করা যাবে না যাবে, আমাদের সুপ্রিম কোর্টেরও যেমন ভার্ডিক্ট আছে, আবার 1973-তে আমরা জানি ভারতের একটা কেশবানন্দ কে মামলা, যেটাকে খুব বিখ্যাত, সেখানে তো বারবারই বলা হচ্ছে যে মৌলিক বা কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে এই সংশোধনের মধ্যে না যাওয়া, তার মানে মোটামুটি একটা গণভোট সেদিকে কথাটা বলা বা বড় সংশোধনের ক্ষেত্রে। রতন ভাই যেটা বললেন যে আমাদের একটা কনসেনসাস প্রথমে মানসিক দরকার ছিল, সেই কনসেনসাসটা তৈরি হয়েছে। পরে যে সমস্যাটা শুরু হয়েছে এটা মোটামুটি রাজনৈতিক, বিশেষত 19টির ক্ষেত্রে। আবার সেক্ষেত্রেও আপনার এখানে আমরা অনেক আলোচনা করেছি যে সবশেষে দলগুলো একমত হবে কিনা, তারা করবে কিনা, এবং এখন একটা ভালো লক্ষণ যে দুটোর মধ্যে আমরা ঘুরে ফিরে আসছি এবং গণভোটটাই বারবার আসছে। এখনো কিন্তু এই বিতর্কটা আছে যে অধ্যাদেশ নাকি বিশেষ সাংবিধানিক আদেশ, ওইটাতে যাচ্ছি আমি একটু। এবং ওখানে আমরা গণভোটের যেটা রতন ভাই একটু আগে বললেন যে ব্যয়, আবার ইলেকশনের যে ব্যয়, অথবা সে বিষয়টা একটা কনসিডারেশনের বিষয়, সেক্ষেত্রে ওই একই দিনে হয়ে যাওয়া ভালো। আর কেন বলা হচ্ছে যে সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়ার কথাটা, সম্ভবত যদি না করে যে দল ক্ষমতায় আসলো, বা উনি যেটা বললেন যে সেটা যদি কিন্তু থেকে মুক্ত হওয়ার জন্যই বোধহয় এই ধরনের প্রক্রিয়া যাওয়া ভালো। কিন্তু যে জায়গাটাতে আমি মনে করি গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে আমরা যদি ধরে নেই যে তর্কের খাতিরে যে বিএনপি ক্ষমতায় আসবে, এবং উনি যে ইন্ট্রোডাকশনটা দিলেন আমিও তার সাথে একমত যে আমাদের মনোজাগতিক যে পরিবর্তন বা পরিশীলিত রাজনীতির প্রতি আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদী সময়ে মানুষের অত্যাচার, জুলুম, নির্যাতন, আমাদের সংবিধানকে যেভাবে যাচ্ছে তাইভাবে ব্যবহার করা হয়েছে, সবকিছু মিলিয়ে আমার ধারণা বিএনপি এই শিক্ষাটা নেবে, এবং আমি একটা আস্থা রাখতে চাই। এবং গতকালকে তারেক রহমান সাহেবের ইন্টারভিউ একটা অংশেও ছিল এটা, যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে করবেন এবং 31 দফা কিভাবে করবেন। আমরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এই কথাটা শুনেছি যে তারা বলেছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই এবং এটা আমাদের একটা কমিটমেন্ট। আমি মনে করি যে এখানে ঐকমত্য কমিশনের বাইরেও গতকালকে যে ওনার বক্তব্যটা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের, সেটাকে একটা কনসিডারেশনে আনতে হবে। এবং সেটা যদি আমি ঠিক বুঝে থাকি, উনি কিন্তু নিশ্চিত করেছেন যে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করতে চাই। তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে সংস্কার কিংবা জুলাই সনদ দিয়ে বিএনপির কোনো অসৎ উদ্দেশ্য নেই। ওটা একটা বড় মেসেজ, ওটা একটা বড় মেসেজ বলে আমি মনে করি যে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে থেকে, এবং ধরে নেওয়া হচ্ছে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি এটা নিশ্চিত করছেন পরের জংশন। এবং উনি আরেকটা উদাহরণ দিয়েছেন, যে একটা গাড়ি চালানোর উদাহরণ দিয়েছেন, যে দলের রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞ ড্রাইভারের কথা বলছেন। এখন ধরে নিলাম যে উনি পরবর্তীতে প্রধানমন্ত্রী হলেন এবং কোনো কারণে গড়িমসি করছেন। প্রথমত হচ্ছে যে এইরকম স্টেটমেন্টের পরে ওইদিকে বিএনপি যাবে বলে আমি বিশ্বাস করতে চাই না। আর দ্বিতীয়ত হচ্ছে আমার ধারণা, এটা 1900 বিএনপি অনুধাবন করে যে বর্তমান যে প্রেক্ষাপট, সামাজিক যে অবস্থা, রাজনৈতিক যে অবস্থা, সেটা না করে আবার দেশকে অস্থিতিশীলতার দিকে বিএনপি বা উনি নিয়ে যাবেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। তারেক রহমানের এই বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে আস্থা ফিরবে, সেটাই বলছি। এখন তৃতীয় একটি ধারা, ওটা বলতে চাচ্ছিলাম যে এই যে ঐকমত্য কমিশনের আলোচনা যে দুটো অপশন নিয়ে হচ্ছে, তার বাইরে আমি হয়তো একটু বেশি বলে ফেলছি মনে হচ্ছে দর্শকদের, কিন্তু বাস্তব কারণেই বলছি। কারণ ধরে নেওয়া হচ্ছে উনি প্রধানমন্ত্রী হবে, যখন উনি বলছেন যে আমরা এটা বাস্তবায়ন করব, একই সাথে 31 দফা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট, সেটাও আমরা বাস্তবায়ন করবো। এবং উনি আরো একটা কথা বলেন যে যখন আমরা এই 31 দফা 27 দফা দিয়েছি, তখন কেউ সংস্কার নিয়ে চিন্তাও করেনি, বা যারা এখন কথা বলছে, যারা অনেক দাবি জানাচ্ছে, তারা ওই সাহসও করেনি বা তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, কিন্তু সেটা আমরা করেছিলাম। সাক্ষাৎকারে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিএনপি ক্ষমতায় গেলে কোনটিকে অগ্রাধিকার দিবে, 31 দফা নাকি জুলাই সনদ। তিনি কিন্তু সুনির্দিষ্টভাবে বলেছে যে জুলাই সনদের যে বিষয়গুলোতে একমত হওয়া গেছে সেগুলোতেই জোর দেবেন তিনি। না, আমি বলছি ওইটা তৃতীয় যে জায়গাটা বললাম, যে ওটা গতকালের পর একটা তৃতীয় ডাইমেনশন তৈরি হয়েছে, যে এটা আসলে বিএনপি যে বাস্তবায়ন করবে বা মেনে নেবে, যেটা রতন ভাই বলেন যে আসলে এই সংস্কারটা দরকার, আমি ওনার সাথে শতভাগ একমত। বিএনপি ওটা অনুধাবন করে, তাদের 31 দফার মধ্যে অনেক কিছু আছে। এই জন্য আমার এখন মনে হচ্ছে যে আপনি নির্বাচনকে রিলেট করছেন, যেটা একটা তৃতীয় ডাইমেনশন চিন্তা করার বিষয়, যে গতানুগতিক যে আলোচনাটা হচ্ছিল, যেটা সুন্দরভাবে সফলতার দিকে যাচ্ছিল। আমাদের রাজনৈতিক ইতিহাস তো বটেই, সারা বিশ্বের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে 30টি দেশ 2 মাস ধরে আলোচনা করে, এবং আমাদের এখানে তো কল্পনাও করা যায়নি সেটা। কিন্তু আমার ধারণা উনি একজন অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ, সবার মধ্যে একটা দোলাচল ছিল। এখন যে এই জায়গায় আমরা এসেছি এবং দুটো অপশন নিয়ে কথা বলছি, আমি কিন্তু এটা অনেক বড় সফলতা হিসেবে দেখি। সেই জন্য তৃতীয় ডাইমেনশনটার কথা বলছি, যে ঐকমত্য কমিশনের দুটো যে উপস্থাপনা, তার বাইরেও এটা একটা বড় ফ্যাক্টর, যেটা উনি গতকালকে বলেছেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, 31 দফা যে কমিটমেন্ট সেটা বাস্তবায়ন করবো, এবং আমি সেটাতে বিশ্বাস করতে চাই, এবং তাতে কিন্তু দোলাচল কেটে যাওয়ার কথা।